বিসমিল্লাহ রহমান রাহিম। আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, লক্ষ কোটি দরুদ ও সালাম আমাদের প্রিয় বিশ্ব নবীর উপরে। আজ আমরা গুটি কয়েক লোক আদম নূরের অনুসারী বৃন্দুরা একত্রিত হয়েছি। যারা ইউটিউবে এই কথাগুলো শুনছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আল্লাহ পাক যে একজন আছেন এটা তো আমরা সবাই স্বীকার করি। এখন ধারে হোক আর ভারে হোক স্বীকার করি। তো সেই আল্লাহ পাকের একটা ইচ্ছা সম্বন্ধে কিছু আলোচনা করব। সেটা হলো আল্লাহ পাক সৃজনে বহু কিছু করে ফেলছেন এবং সৃজনের ক্ষমতাশীল তিনি, অন্য কেহ না। সেই আল্লাহ পাকই ক্ষমতাশালী সমস্ত কিছুর উপরে এবং তাদেরকে সৃষ্টিই করছেন তিনি। তো সেই সৃষ্টি সম্বন্ধে কিছু আমি কথা বলবো। সেটা হলো এই যে সৃষ্টি শেষ করে দিয়া আবার তিনি ভাবতেছেন আর একটা বিষয় নিয়ে, যে কি, যে আমি আর একটা সৃষ্টি করব। সে কি সৃষ্টি করবে চাইতেছে? এই আদম সৃষ্টি করার ইচ্ছা জাগিছে ওনার ভিতরে। তাই নূতন ফেরেশতাদের সবাইকে ডাক দিয়ে নিয়ে একত্রিত করে ওনাদেরকে জিজ্ঞাসা করলেন যে আমি সৃষ্টি তো অনেকগুলোই করে ফেলছি, আমি আর সৃষ্টি করব না, আর একটা সৃষ্টি করব। এরপরে আমার কোনো আর সৃষ্টি থাকবে না, আমি আর কিছুই তৈরি করব না, কিন্তু আর একটা সৃষ্টি করব। কি জন্য করব? কারণ ও হবে আমার তরফের খলিফা, ও আমার প্রতিনিধিত্ব করবে সমস্ত সৃষ্টির উপরে, আমার প্রতিনিধিত্ব করবে, আমি ওকে আমার প্রতিনিধিত্ব দান করব, এই উদ্দেশ্যে। যে তোমরা কি বলো? তখন তেনারা কি বলছিলেন না বলছিলেন, নূতন ফেরেশতারা, আপনারা আলেম সম্প্রদায় যারা আছেন, পীর গাউস কুতুব ফকির দরবেশ ওলি আল্লাহরা যারা আছেন, তারা এই কথাগুলো অনেকেই সবাই জানেন। তো এই কথাগুলো কি, আল্লাহ পাকের কথাগুলো কি ওই নূতন ফেরেশতারা বা সমস্ত সৃষ্টিতে মানিয়ে নিছিল না মানিয়ে নিছিল না? মানিয়ে নেয় নাই। তারা কৌশলে উত্তর দিয়ে কেটে পড়ছে, না বলতে পারে নাই, হ্যাঁও বলতে পারে নাই। বলে নাই যে যদি হ্যাঁ বলি তাহলে ওই আদমের প্রভুত্ব করা লাগবে, আমাদের ওই আদমের ভক্তি করা লাগবে। এই উদ্দেশ্যে তারা নাও বলে নাই, না বলতে ভয় পাইছে। কারণ সরাসরি আল্লাহ পাক বলতেছেন এই কথাগুলো। তো যাই হোক, আল্লাহ পাক একটু ধমকের সুরেই বলে উঠলেন যে আমি যা জানি তোমরা তা জানো না, তাই আমি আদম সৃষ্টির থেকে আমি বিরত থাকবো না, এই কথাটাই বলে ফেললেন। তখন সবাই ওই নত শিকারে মানে নিলেন। হয়ে গেল সৃষ্টি করে ফেললেন। ফেলার পর এই আদমের সঙ্গে এই নূতন ফেরেশতাদের বাহাজের ব্যবস্থা এসে গেল। ওনারা বাহাজ করবে কিসের উপরে? জ্ঞানের উপরে। ওনারা বলতেছেন যে আমরা আগুনের তৈরি এবং ধূম্রবিহীন আগুন থেকে তৈরি, খালি আগুন না, ধূম্রবিহীন আগুন থেকে তৈরি, আর আদম হলো মাটির তৈরি। তো আমরা এত ক্ষমতাসীন হয়া আমরা ওই সৃষ্টিকে মানিয়ে নেব, এটা আদম আমাদের চাইতে জ্ঞানী। কেবল ওনাকে উঠালেন,
আর ও জ্ঞানী হয়ে গেল আমাদের চাইতে, আমরা কোটি কোটি বছর আপনার সঙ্গে আছি, সমস্ত কিছু করতেছি, জানতেছি, শুনতেছি, দেখতেছি, তে আমরাই জ্ঞানী। তো বলতে তোমরা যদি জ্ঞানী হও তাহলে আমার আদমের সাথে জ্ঞানের বাহাজ দাও। তো সে বাহাজও হয়ে গেল। বাহাজ হয়ে যাওয়ার পর তারা অবনত মস্তকে সবাই পড়ে গেলেন। কিন্তু আল্লাহ পাক যে আদমকে ডিক্লেয়ার দিল আমার আদম জ্ঞানী, সে জ্ঞানের পরিচয় দিয়ে ফেলল। যাহা জিজ্ঞাসা করছিল সেগুলো নূতন ফেরেশতারা একটা লোকও একজনও উহা বলতে পারে নাই, চিনতেই পারে নাই যে ওগুলি কি। যখন আদমকে জিজ্ঞাসা করলো তখন আদম ঘটাঘট বলার আগেই বলতেছে যে আল্লাহ পাক বলতেছে যে আদম দেখো তো তুমি ওই জিনিসগুলোর নাম বলতে পারবে না? যে বলছে যে কেন পারবো না আল্লাহ পাক, এগুলো তো ইতিপূর্বে আপনার সাথে অনেকবার দেখেছি। তো এই কথাটা যে বললো তো উনি কোন ক্লাসে, কোন মাদ্রাসায়, কোন ইউনিভার্সিটি পড়িয়া এসে জ্ঞানী হয়ে গেল যে উনি বলতে পারলো যে এগুলো তো আপনার সাথে অনেকদিন দেখেছি, বলতে পারবো না কেন? বলে ফেলি। তো যাই হোক, সেই বলার মধ্যে দিয়ে তারা একটু দ্বিমতি পোষণ করলো মনে মনে, খুব গভীরভাবে। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাক পূরণ করলেন। ওনাকে সবাইকে মানিয়ে নেওয়ার জন্য উপদেশ দিলেন। তো সেইভাবে চলে আসতেছে। আজ পৃথিবীতে আমরা আসছি, এখানে এসে দেখি যে আলেম ওলামায়গণ, পীরগণ, সব মোল্লা মুসল্লি, এটা সেটা 7-17 যত যারা জানে আল্লাহ ইসলামের বিষয় নিয়ে আলোচনা করেন বা করে থাকেন, তেনারা বলে থাকেন আদম দোষ করছে, আদম অন্যায় করছে, আদম অন্যায় করলো। আল্লাহ পাক বলতেছে যে আমার আদম শ্রেষ্ঠ, সৃষ্টির ভিতরে সেরা, আর আমার আদম জ্ঞানী, আল্লাহ পাক বলতেছে। আর তোমরা বলতেছে যে আদম দোষী। তোমরা কোন জ্ঞানে জ্ঞানী? তোমরা কারা? কে তোমরা কারা? তোমাদের নাম বলো, নাম পরিচয় দাও। সে পরিচয় তো আমার মধ্যে দিয়েই দিতে হবে। তো তারা তা পারে নাই। তো যাই হোক, আল্লাহ পাক এই পৃথিবী তৈরি করে নিয়ে এই পৃথিবীতে আদম সৃজনশীল সত্য এবং হাওয়া সৃজনশীল সত্য, এই দুটো সত্যকে নামা দিল এই পৃথিবীতে। যে কোনো পদ্ধতিতে হোক, সেই পদ্ধতির মধ্যে দিয়ে পাঠা দিল এখানে। আর বলল বেশ কিছু জানার বিষয় ওনাকে শিখিয়ে দিলেন, যেটা বর্তমান আমাদের আল কোরআনের মধ্যে সমস্ত কিছুই আছে। এইগুলি ওনাকে শিখিয়ে দিলেন আর বললেন যে যাও, নামে পড়ো পৃথিবীতে। তো আমার তরফের হেদায়েত যখন যাবে তখন সবাইকে মানে নিতে বলল। এইভাবে বলে দিয়ে দিল। তো এখানে আসলো যে সেই আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন এবং শ্রেষ্ঠ বলে ঘোষণা দিলেন। আর আপনারা এই মুফতি সাহেব, 14টা পাগড়িওয়ালা সাহেব, ওই অমক সাহেব, হাফেজ সাহেব, গাউস সাহেব, কুতুব সাহেব, দরবেশ সাহেব, এইসব সাহেবরা আসিয়া ওই কথাগুলোকে কোথায় রাখলেন? ওই আল্লাহ পাকের ওই কথাগুলোকে কোথায় রাখলেন? কত বড় ক্ষমতাসীন হয়েছেন! দুটো অক্ষর পড়িয়া অনেক মানুষ অনেক দিকে জ্ঞানী হতে পারে। কেউ ডক্টর হতে পারে, কেউ ডাক্তার হতে পারে, কেউ ইঞ্জিনিয়ার হতে পারে, কেউ এটা হতে পারে, কেউ ওটা হতে পারে, বড় বড় অফিসার হতে পারে। কিন্তু এইখানে না, এই ইসলামের কাছে এসে না, এখানে এসে আপনার টিকে খাড়া থাকা খুব সমস্যার ব্যাপার আছে। এখানে কি নিয়ে টিকে থাকবেন সেটাকে অর্জন করতে হবে। কোথার থেকে? ওই যে আদম যে নির্দেশনা নিয়ে আসবে সেই নির্দেশনার উপরে। যাই হোক, বর্তমান বিশ্বে আমাদের সম্মানিত রাসূল এসেছিলেন। তিনি আমাদের সেই মহাগ্রন্থ, আল্লাহ পাকের দেওয়া মহাগ্রন্থ আমাদের সামনে তুলে ধরলেন এবং আমাদেরকে, সমস্ত মানুষকে ওই পথের দিকে ডাক দিলেন।
যুদ্ধ করলেন, বিগ্রহ করলেন, অনেক কিছুই করলেন, কিন্তু জয়ী তিনিই হলেন। তিনাকে আল্লাহ পাক জয়ী করলেন। করার পর সেই পবিত্র ইসলাম নামে সেই ধর্মটি এখন পর্যন্ত টিকে আছে। আমরা সেই ধর্মের দীক্ষিত লোক। আমরা এখন আদম নূরের অনুসারী। আদম নূর সে যে যা বলতেছে যে এই পথ দিয়ে আইসো, এই পথ দিয়ে সেই দিকে যাও, তুমি তোমার জীবনকে মূল্যায়ন করে নিয়ে সেই প্রভুর কাছে ফিরে যাও, এই কথাটা বলতেছে। কোরআনেও তাই বলতেছে, কোরআনেও সেই একই কথা বলতেছে যে তোমার জীবনকে মুক্ত করে নিয়ে এসা, যেমন আমি দিছি পবিত্র হিসেবে দিছি, এইগুলোকে পবিত্র অবস্থায় নিয়ে আমার কাছে এসে হাজির হও। মূল কথা তো এটা যে যারা আসছে পৃথিবীতে এবং বড় বড় সেই ছোট পীর সাহেব, বড় পীর সাহেব সব সাজে সেজে আছে, তাদের পথ ধরেই মানুষ এখন স্রোতের মতো চলে যাচ্ছে ভাটির দিকে, উজানের দিকে না। উজান দেশে যাওয়া খুবই সমস্যার ব্যাপার, উজান দিকে যাওয়া খুবই কঠিন সাধ্য ব্যাপার। ওই ভাটির দিকে যাচ্ছে, মরা মানুষের মতো চলে যাচ্ছে, তারা যাচ্ছে, তারা যায়। কিন্তু যারা এই আদম নূরের সন্ধান পাবে বা সেই রাসূলের দেওয়া সেই বিষয় আশয়গুলো, যেমন কোরআন এবং রাসূলের যে নিয়মকানুন যেগুলি মাইনে গেছেন, সুন্দরভাবে দেখা গেছেন, সেই আদর্শগুলো আমাদের ধরে নিয়ে আমরা যদি পথ চলতে থাকি, তাহলে কোনো অসুবিধা আমাদের নাই বলে ডিক্লেয়ার করেছেন। আল্লাহ পাক কোরআনেও ডিক্লেয়ার করেছেন, তোমাদের সেদিন কোনো ভয় থাকবে না। তো এখানে এসে সেই কোরআনের ভিতরে এত সুন্দর করে আল্লাহ পাক আয়াত আকারে আমাদের সামনে তুলে ধরলেন, বিশ্বের প্রতিটা মানবের কাছে তুলে ধরছেন। শুধু আমাদের ইসলামের দিকে সবাইকে তুলে ধরে নাই, সবাইকে আহ্বান করছেন এই ইসলামের ছায়াতলে আসার জন্য, এবং তাদেরকে ডাকছেন যে আসে এইখানে এসে এইটা হয় আমার কাছে আসো। তো এসে দেখে যে আমরা এসে দেখতে পাচ্ছি যে না, তো এই কোরআনকে উপেক্ষা করে চলতেছে তো এরা। আমরা এসে বুঝতে পারতেছি, দেখতে পারতেছি, আপনিও বুঝতে পারবেন যদি চেষ্টা করেন, যে আল্লাহ পাক যে বলল যে হুঁশিয়ার, নামাজে কিন্তু ফাসেক আছে। তোমরা এমন কোনো নামাজ পড়ো না যে নামাজ ফাসেকে যায়, এমন কোনো রোজা করো না যেটা উপসী হয়। এই সুন্দরভাবে ডিক্লেয়ার দিয়ে দিছে। আর এমন কথাও বলছে যে তোমরা নামাজ পড়া তো দূরে থাক, উহার ধারে কাছেই যাও না, যতক্ষণ না তুমি পবিত্রতা অর্জন করতে পারতেছ। যদি পবিত্রতা অর্জন করো, তখনই তোমার জন্য আমার আদেশ প্রণয়ন হবে, তোমার এই আদেশগুলো তোমাকে জানানো হবে, সেই আদেশ মোতাবেক তুমি পথ চলে আসবে। আর যদি তুমি তাহা না করো, তাহলে তুমি ওই নামাজের ধারে কাছেও যাও না, ওটা কিন্তু ফাঁসেকে চলে যাবে। তে এখন আমরা নামাজে গেলাম, নামাজে যায়া সেজদা করলাম, রুকু করলাম, সবই করলাম। এখন দেখা যাচ্ছে যে ওই রুকু সেজদা আমাকে করতে নিষেধ করেছে। ওই রুকু সেজদা তো দূরে থাকে, ওই নামাজে যাইতেই নিষেধ করছে। যদি আমি নিষেধ অমান্য করে সেই রুকু সেজদায় যাই, তাহলে আমি কি আল্লাহ পাকের কথা রাখলাম না রাখলাম না? বলেন প্রিয় বিশ্ববাসী, বলেন, আপনাদের জ্ঞান আছে, আপনাদের জ্ঞানও সেই মালিকই দিছে। আমাকে বলার জন্য যে কথাটাগুলো বলার জন্য ক্ষমতা দিচ্ছে, সেটাও সেই মালিকই দিছে, সমস্ত ক্ষমতার অধিকারী তিনি। তো সেই বলে আমরা দুটো কথা বলতে পারতেছি বা বলছি। আপনারা শোনেন, শোনার পর যদি মনে করেন যে কথাগুলো অবধারিত সত্য, তাহলে এই পথে আসার ব্যবস্থাও আছে। আপনি আপনার জীবনকে মুক্ত করে নিয়ে সেই মহাপ্রভুর কাছে হাজির হয়ে যাবেন, সে পথ আছে, এইখানেই আছে, যাবেন, কাহার জন্য নিষেধ নাই।
বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দু, মুসলমান এটা তো না, প্রত্যেকটা মানুষের জন্য এই সুন্দর করে পথ খুলে দেওয়া আছে। সেই পথগুলি বায়া তোমরা চলে আমার কাছে চলে আইসো। তা আমার কাছে চলে আইসো, তে তোমাদের বললাম যে মিথ্যা বলো না, চুরি করো না, ঘুষ খায়ও না, সুদ খায়ও না, জেনা করো না, অন্যায়ভাবে পরের জিনিস গ্রাস করো না। তোমরা সেইগুলি করা নিলে, তোমরা কি আমার কথা রাখলে না রাখলে না? যেটা আমি গ্রন্থ আকারে দিচ্ছি সেই গ্রন্থের আকারে সেই গ্রন্থের কথাও তোমরা একটাও রাখতে চাও না, নিজেদের মন হরসে পথ চলতে চাও। তোমরা নিজ হরসে পথ চলে কিন্তু তোমরা ক্ষতিগ্রস্ত হবে। তাই ওই যে সূরা আসরের ভিতরে বলতেছে, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই কথাটা আল্লাহ পাক বলতেছে সূরা আসরে। আপনারা সুন্দর করে চোখ দিয়ে, দুইটা চোখ দিছে, সেই চোখ দুটো দিয়ে দেখে নিয়ে বাংলা অনুবাদ করে দিছে, সেটাও দেখে নেন। দেখে নিয়ে দেখেন যে সেই মতো আপনি আছেন নাকি আপনি অন্যদিকে বামা কাটতেছেন। বাবা তো আপনি তো কাটতেছেনই, আবার 8, 10 জন, 20 জন, 50 জন, 500 জন নিয়ে যাইতেছেন সেদিকে, অর্থাৎ দোজখের দিকে ধাবিত করে দিচ্ছেন। আপনি হয়ে গেছেন, তাদেরকেও ধাবিত করতেছেন। তো ঠিক আছে, চলতে থাকেন, আল্লাহ পাকের কথা অরাত করে চলতে থাকেন, চলে যান। সামান্য একটুখানি আয়ুকাল দিছে আপনাকে, আমাকে, সবাইকে। সেই আয়ুকাল পর্যন্ত আমি আমার এই মুক্তির জন্য চেষ্টাটা চালাবো। সেই চেষ্টাটার ভিতরে সঠিকতা কতটুকু, এইটুকের পরিমাপ আমাকে করতে হবে, আপনাকে করতে হবে। আপনার ভিতরেও জ্ঞান দিয়ে দিছে, বুদ্ধি দিয়ে দিছে, সমস্ত কিছু আপনার ভিতরেও দিয়ে দিছে। একটা নাদান মূর্খ যে তার ভিতরেও জ্ঞান দিয়ে দিছে আল্লাহ পাক। সেই জ্ঞান দ্বারা সে বুঝে নিবে ভালো আর মন্দ, এটা বুঝে নিবে। তো এই বুঝে নেওয়ার মধ্যে দিয়ে সে পথ চলে আসবে আমার কাছে। যে আমার কাছে আসতে পারবে সে সফল কাম, তার নাম দিয়েছে সফল কাম, এবং সে মুমিন এবং মুসলমান নাম আখ্যায়িত করছে সেই মহান আল্লাহ পাক। তা আপনারা আমার কি হলো? আপনারা আমার সেগুলি মাইনে চলতে কি হলো? আপনাদের কে বা কারা কোন দিকে নিয়ে যাচ্ছে তা দেখতে পারতেছেন না? আপনাকে চোখ বুঝে আছেন নাকি সেই আল্লাহর দেওয়া আহার ভক্ষণ করতেছেন না? খাচ্ছেন না? খাচ্ছেন, ব্যবহার করছেন, সব কিছুই করতেছেন, কিন্তু তাকে ভুলে আছেন। দেখেন গা হিসেব করে, ভালো করে আপনার ওই ঈশ্বর পিসাহের কাছে জিজ্ঞাসা করে দেখেন যে তারা কোন জায়গা যায় আছে। আমরা ডিক্লেয়ার দিয়ে বলতে পারি যে মহা সেই সর্বনিম্ন, বৃহত্তম, সর্বনিম্ন ঘৃণিত দোজখের অধিকারী তারা। আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী, আমার নিজের ঘোষণা না, আমি পকেট থেকে ঘোষণা বাইর করে শুনেতেছি না আপনাদের মতো। আপনারা তাই করেন, আপনারা ওই পকেট থেকে অর্ডার বাইর করে শুনোয়া দেন, সেটা সত্য হোক না না হোক। তো আপনি কথা বলবেন মূল কোরআনের থেকে। আপনি কেন সেই হাদিসে ফেকায় মেজমা কিয়াস মাসলা মাসাইলে আপনারা ঢুকে বলেন, বিরত্বে ঢুকে বলেন? এগুলি আপনাকে শিখাইল কে? যাইগে এই বুঝে যদি আপনারা পায়া থাকেন তাহলে পরে যান, আর আমাদের বলার কিছু নাই, আর আপনাদের কিছু বলবো না। তবে একটি বার বলতেছি, এটা বলবই। এই আদম নূরের ছাত্র বা দীক্ষিত যারা আছে তাদের ভিতর থেকে যাহা আসতেছে, যাহা বলার ক্ষমতা আল্লাহ পাক দান করেছেন, ঠিক ওটুকুই সে বলতে পারবে বা সে বলবে। কি জন্য বলবে? এই পৃথিবীর সমস্ত মানুষের উপকারের জন্য বলবে, জীবন নিয়ে বলবে। যে জীবনী শক্তি আল্লাহ পাক আমাকে দান করেছেন, সেই জীবনী শক্তিটা যদি আমি এখান থেকে হারা নিয়ে যাই, আমার মতো গণ্য মূর্খ আর দুনিয়ায় কেহই নাই। আর যদি ওটাকে সঠিক যত্ন সহকারে সুন্দর করে ওটাকে মাইনে চিনে যাইতে পারি এবং কিছু লাভ করে যাইতে পারি, আমার আত্মাটাকে
সংরক্ষণ করে নিয়ে যেতে পারি, তাহলেই আল্লাহ পাক আমাকে হয়তো পরিত্রাণ দেবেন, তখনই সে আমি পরিত্রাণ পাবো, এর আগে তো না। এর আগে এই দেখেন যেদিকে যাচ্ছেন পথগুলো চিন্তা করে দেখেন যে কোন দিকে যাচ্ছেন, স্রোতের মতো ভাটির দিকে। ভাটির দিকে যান, দেখেন গে ভাটির দিকে কি রয়েছে। আল্লাহ পাক কোরআনে সোজাময় বলে থুইছে, কবরে যেমন সাবধানে আইসো, মৃত্যুর ভিতর দিয়ে কিন্তু কবরে আসতে হবে। কবর কিন্তু সাংঘাতিক জায়গা। ঘোষণা দিয়ে দিল, বলল, সবাইকে বলে দিতেছে, প্রত্যেকটা মানুষকে, আমাকে আপনাকে অমুককে না, শুধু প্রতিটা মানুষকে, মানুষের জন্য বলতেছেন। আল্লাহ পাক নির্ধারিত সুন্দর গ্রন্থ দিয়ে আমাদের সামনে দিয়ে দিছেন, সেগুলো আমরা আসেন সেগুলি ধরে নিয়ে দেখে, সেটা ধরে নিয়ে আমরা অনুসার হইয়া সেই পথের দিকে আগেতে থাকি। ওটা ছাড়িয়ে দিয়েন না, ওটা ছাড়া চলবে না, ওটার ভিতরে সমস্ত কিছু রয়ে গেছে। ওটাকে আঁকড়ে ধরে পথ চলেন যাই, সামনে ভালো আছে। যে বা যারা যেতে পারবে তাদের জন্য ভালো আছে, আর যারা পারবে না তারা দুর্ভাগা, নাম দিয়ে দিছে দুর্ভাগা। তাহলে পরে এখন দেখেন, হিসাব মিলায়া দেখেন যে সেই বর্তমান বিশ্বের ওলামা একরামগণ, পীর সাহেবগণ, এরা কি করতেছে, আর এই আদম নূরের অনুসারী ভক্তবিন্দুরা বা ছাত্ররা এরা কি বলতেছে, বা আদম নূরের যে অধিকারী হয়ে আসছিলেন তিনিই বা কি বলে গেলেন। এগুলি লক্ষ্য করেন, দেখেন, জানেন। একটা জীবনের মালিকানা সত্য পাওয়া খুব কঠিন ব্যাপার। হয়তো আমরা এর আগে আমাদের বহু জন্ম হতে পারে, আমরা জানি না, আমাদের মন থেকে সরা দেওয়া হয়েছে সেটা। বহু আযাব খাইটে এই জায়গায় এসে আমরা হাজির হয়েছি, ওই মুক্তির পথ এই জায়গায় আছে বলে। আল্লাহ পাক সেই সুযোগটা দিছে, আমাকে দিছে, আপনাকে দিছে, প্রত্যেকটা মানুষকে দিছে। হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান নাই, ওটা ধরবেন না। ও তাকেও সেই আল্লাহ পাকে তৈরি করছে। আপনি যার কথাই বলেন, যে যত জ্ঞানী হয়, তাতে যত বড় বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট কেন না হয়, তাকেও সেই আল্লাহ পাকে তৈরি করছে। তো যদি তা করে থাকে, তাহলে পরে আপনার মঙ্গলের জন্যই তো আপনাকে তৈরি করছে। আপনি প্রেসিডেন্সি করিয়ে দেবেন, যান, আপনাকে তো আল্লাহ পাক নিষেধ করতেছে না। কিন্তু ওনার দেওয়া পথ অনুসরণ করতে যেতে হবে আপনাকে। ওনার পথ ছাড়িয়ে দিয়ে না, ওনার পথ ছাড়িয়ে দিলেন না, আপনি হারা গেলেন, আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আপনার অস্তিত্ব বলে কিছু থাকবে না। সেই অস্তিত্ববান হয়া আপনাকে, আমাকে, সবাইকে যেতে বলতেছে আল্লাহ পাক, যিনি আমার আপনার সৃষ্টিকর্তা। সেই সৃষ্টিকর্তা আমাদের সুযোগ দিছে, সময়ও দিছে, সময় আছে, এই যে চলতেছে সময়টা, এই সময়টাও থাকবে না, এক সময় ফুরো হয়ে যাবে, তখন তিনি আমাদের ডাক দেবেন, চলে যেতে হবে। প্রত্যেকটা মানুষের, একটা মানুষও বলার উপায় নাই যে আমার 2 লক্ষ কোটি ডলার আছে, আমি 1 লক্ষ কোটি ডলার আল্লাহকে দিয়ে দেবো, আমাকে ভালো জায়গা দিয়ে দেবে। এই ব্যবস্থা নাই, এই ব্যবস্থা আল্লাহ পাকের কাছে নাই, ওটা সে গ্রহণ করে না। সমস্ত কিছু তার, এমনকি আমিও তারই, আমাকেও সেই পাঠাইছি, এখন ইচ্ছে করলে নিতে পারে। তো তাহলে সেইভাবে চিন্তা করে আসেন। যদি চিন্তা ভাবনা সবারই থাকে, যদি মুক্তির আশা থাকে, যদি সেই নিজের জীবনটাকে নিজে চিনে, নিজের সেই যত্ন করে নিয়ে, যত্নবান, তার উপরে যত্নবান হয়া তাকে সাথে করে গোছ মিছিল করে নিয়ে যাইতে পারি সেই মালিকের কাছে, চেষ্টাটা চালা যায়। আসেন সবাই মিলে চেষ্টাটা চালা যায়। এতে যে চেষ্টা চালা যাবে তার জন্যই লাভ, আর যে করলো না তার জন্য ক্ষতি। সে ক্ষতি এমন তেমন ক্ষতি না, এমন বিশাল ধরনের ক্ষতি যে উহা পরিমাপের বাইরে, একবারে পরিমাপের বাইরে এত বড় ক্ষতি হয়ে যাবে। তো সেই সুযোগটা আল্লাহ পাক আপনাকে, আমাকে, সবাইকে দিছেন। আসেন ঠিক সেই মতো দেখেন পথ চলতে থাকি, এতে লাভ আমারই হবে, যে করবে তারই লাভ হবে। তাহলে আসেন
আপনারা যদি আমাদের ঘৃণা না করেন, অবুঝ অজ্ঞানী মূর্খ বলে মনে করেন, করতে পারেন, কিন্তু আপনারা এই কথাগুলোকে ফেলে দিয়েন না। এই কথাগুলো যে আমরা বলতেছি, এই কথাগুলোকে ফেলে দিয়েন না। এই কথাগুলো আল কোরআন থেকে বলা হচ্ছে, এই কথাগুলো আজমা ফেকা কিয়াস মাসলা মাসাইল থেকে বলা হচ্ছে না। আপনারা যেগুলি বানাইছেন ওগুলোর থেকে বলা হচ্ছে না, বলা হচ্ছে আল্লাহ পাকের দেওয়া সেই মহাগ্রন্থের থেকে। তো যাই হোক ভাই, আমার পরে আরও দু একজন হয়তো আছেন, কিছু বলবেন। আমরা প্রতি শুক্রবার এখানে বসে থাকি। আপনাদের যদি কোনো কথা থাকে, বলার থাকে, তাহলে এই নাম্বারে, আমাদের এই নাম্বারে আপনারা সাবস্ক্রাইব করেন, এবং যদি কিছু বলার থাকে সেটাও বলেন, অসুবিধা নাই। ফেসবুকেও বলতে পারেন, বলবেন। যদি কোনো সন্দেহ ঢুকে থাকে আপনার, তাহলে বলতে পারেন, বলবেন। আমরা যথারীতি তার উত্তর দিতে বাধ্য, 100 বার উত্তর দিতে বাধ্য, এবং সঠিক উত্তর যাহা আল কোরআনে আছে ঠিক সেই উত্তরটাই আপনাদেরকে জানা দেওয়া হবে। আপনারা সেটা মানেন গাছাই, না মানেন না। তো যাই হোক, আসেন, সবাইকে আহ্বান করছি, আপনারা আসেন এই পথে, আসে নিজেকে উদ্ধার করে নিয়ে চলে যান, মঙ্গল আপনারই। এই বলেই আমি আজকের আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।